মুসা কালিমুল্লাহ দোয়া করেন, আল্লাহ তাআলা এই মার জন্য আপনি সন্তান রেডি করে দেন। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এই মহিলার তার জীবনের যতগুলো হায়াত আছে আমি গুনে গুনে দেখলাম, মুসা রে, এই মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা কালিমুল্লাহ বলেন, মহিলা তোমার কোনোদিন বাচ্চা হবে না। কিন্তু ওই মহিলা হাল ছাড়া নাই। 2-3 বছর পরে দেখে মহিলার কোলে একটা বাচ্চা, এরপর একটা বাচ্চা, এরপর আর একটা বাচ্চা, বাচ্চা হলো 3টা। কয়টা? এই মহিলা এসে কয়, হুজুর আপনি তো বলছেন বাচ্চা হবে না, এই দেখেন এই 3 আর বাচ্চা। সুবহানাল্লাহ। কম মুসার রাগ বাড়ছে না কমছে? সান্তাই মরিয়াকে, আল্লাহ তুমি এটা কিতা শুরু করলা? আর কি বেজ্জতি করতাম, ইল্লানি চিন্তা করতে না। তুমি কইলা বাচ্চা হইতো না, আমি মহিলারা কইছি বাচ্চা হইতো না, আল্লাহ তুমি এখন 3 গুণে কইতে দিলা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলেন, মুসা আমি তার জিন্দেগিতে দেখলাম বাচ্চা হবে না, আমি আল্লাহ তোমাকে জানা দিলাম, তুমিও জানাই দিলে তার বাচ্চা হবে না। কিন্তু ওই মহিলা হাল ছাড়ে না। আল্লাহু আকবার। যত অভাব আসুক হাল ছাড়া যাবে না। জিনের পথে কোরআনের পথে চলতে থেকে বাধা বিপত্তি আসবে, হামলা মামলা আসবে, হাল ছাড়া যাবে না। বিজয়ী হবে মুমিনেরা, বিজয়ী হবে মুমিনেরা, বিজয়ী হবে মুমিনেরা, বিজয়ী হবে। ঠিক না? আমার প্রিয় বাবারা, মা বোনেরা, আমার হাল ছাড়া যাবে না। সন্তান যাওয়া হইতে পারে, দিন বিজয়ের ক্ষেত্রে সাহায্য আসতে পারে, যা কিছু হোক না কেন বাতিলের মোকাবেলা হতে পারে, মুনাফিক নাস্তিকদেরও মোকাবেলা তাদের সাথে হতে পারে, কিন্তু মুসলমানরা হাল ছাড়া যাবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ও মুসা, এই মহিলাটা হাল ছাড়ে নাই। বারবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতাম, এই জন্য আমার মায়েরা বাবারা যারা দিন সাথে করেছেন বাচ্চা হয় না, বেশি বেশি করে পড়বেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া পড়বেন আর পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বলেন। কোরআন তুইয়া বাবার দরবারে দৌড়াও কেন? হ্যাঁ, ঘরের মধ্যে কোরআন আছে, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, ভালো করে কান লাগান আমার মায়েরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে সন্তান চাও, তোমরা কি সমাজের মধ্যে কুকুর দেখো না? কুকুর কিন্তু 8-10টা বাচ্চা দেয়, কিন্তু কুকুর কোনোদিন মাজারে গিয়া কিন্তু সন্তান চায় নাই। ঠিক কিনা? এবার আপনারা বলেন তো, কুকুর 6টা 7টা 8টা বাচ্চা দেয়, কয়টা বাচ্চার সিজার লাগছে? কোন সিজার লাগছেনি? এই দুনিয়ার পশু পাখি গুনি জিকির করে জোরে বলুন কার? এই দুনিয়ার সাগর নদী পাহাড় পর্বত গুনি জিকির করে কার? আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুনি জিকির করে কার? এই পৃথিবী, ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুকুর কোনোদিন কারো দরবারে চায় নাই, সূর্যের কাছে চায় নাই, চন্দ্রের কাছে চায় নাই। এই কুকুরগুলি সন্তানের জন্য দোয়া করে কার দরবারে?
আমরা দোয়া করব কার দরবারে? আল্লাহ তাআলা কি সুন্দর করে বলতেছেন শুনেন, আকীদা সাফ করেন। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন। আল্লাহ তাআলা বললেন তোমরা আমি আল্লাহর বাদ দিয়ে যাদের কাছে ডাকাডাকি করো, যাদের নামে লাফালাফি করো, যাদের নামে জিকিরি করো, যাদেরকে ডাকাডাকি করো, ওরা কিচ্ছু করতে পারে না। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, সব কিছু করার ক্ষমতা কার? আমরা জুনে বলতে হবে কার? যারা মাজারে গিয়ে সন্তান চায় এরা এলাকার কুকুর চাইতে আরো খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন শুধু খারাপ না, এরা চতুষ্পদ জানোয়ার, বরঞ্চ চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আমি বলি নাই, বলছেন কে? আর জোরে বলেন, বলছেন কে? কিন্তু সমাজের কুকুরের দাম আল্লাহর কাছে আছে না নাই? এখানে আমি আর একটা ব্যাখ্যা করব কোরআনিক সায়েন্স দিয়া। কোরআনিক সায়েন্স কিতাবের ভিতরে আছে আহমদ শরীফের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুকুরের মধ্যে কতগুলা গুণ আছে, এই গুণগুলা যদি মানুষের মধ্যে থাকে রে, ওই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা ভালো করে কান লাগান। এই পৃথিবীর জমিনে আপনারা দেখেছেন আপনাদের এলাকায় কুকুর আছে, বিভিন্ন বাজারে যায় কুকুর পাওয়া যায়, কিন্তু এই কুকুরগুলার কতগুলা গুণ আছে ভালো করে কান লাগায়। আহমদ শরীফের বর্ণনায় আল্লাহ নবী বললেন প্রায় সময় দেখবা কুকুর গুনি চিৎকার করে কার দরবারে? যেমন আপনাদের এলাকায় মুয়াজ্জিন যখন আযান দেয়, রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, দেখবেন প্রায় সময় দেখা যায় কুকুর গুনি আকাশের দিকে মুখ করে চিৎকার দেয়, ঠিক কিনা? কিন্তু কেন দেয় কখনো তো চিন্তা করেন নাই? কেন কুকুর গুনি চিৎকার দেয়? কেন আল্লাহ গাছ বানায়া দিলেন, পানি দিলেন, আল্লাহ কেন দিলেন? নদী নালা কেন দিলেন, আল্লাহ কেন দিলেন? কখনো চিন্তা করেন নাই? আল্লাহ বলেন বান্দা যদি চিন্তা করতি, সাথে সাথে 1000 রাকাতের নফল নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিতাম। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বললেন কোন বান্দা বান্দে যদি বলে, রহমতুন নবী বললেন তাফসীরে আবু বকর জাকারিয়া ওই তাফসীরি গ্রন্থের ভিতরে বলা হয় আল্লাহ নবী বললেন কোন বান্দা বান্দে যদি বলে হে আমাদের রব, আসমান জমিন অনর্থক বানাও নাই, গাছ বৃক্ষ অনর্থক বানাও নাই, চন্দ্র সূর্য অনর্থক বানাও নাই, আল্লাহ বলেন হ্যাঁ ঠিক বলেছ অনর্থক বানায় নাই। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে জমিনে যা আছে আসমানে যা আছে সবগুলি মানব জাতির কল্যাণের জন্য বানালাম। আল্লাহ বলেন জমিনে যা আছে আসমানে যা আছে মানব জাতির কল্যাণের জন্য বানালাম, আর আমি আল্লাহ মানব জাতিকে বললাম আমার ইবাদত করো। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার এলাকার মধ্যে আমরা কথায় কথায় বলি যার নুন খাই তার গুণ গাওয়া লাগে। তাহলে যে আল্লাহ আসমানের নিয়ামত জমিনের নিয়ামত আমাদেরকে দান করলেন, ওই আল্লাহর তো জিকির করা লাগবে, ওই আল্লাহর তো ইবাদত করা লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা রাসূল বললেন কেউ যদি বলে, কোন বান্দা বান্দি যদি বলে আল্লাহ এই এলাকার গাছগুলি অনর্থক বানাও না, এই গাছগুলি থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আল্লাহ তাআলা ডাবের পানি দিলেন, আল্লাহ অনর্থক বানান না, এই ডাবের পানি আমরা ভক্ষণ করি, আম ভক্ষণ করি, আল্লাহ তাআলা আঙ্গুর বেদানা আনারস মালটা কমলা এগুলি সব আমরা ব্যবহার করি,
গরুগুলি বকরগুলি ঈদের চাঁদে জবাই করে করে পর্যন্ত খাই রে আল্লাহ। আল্লাহ অনর্থক বানান নাই, আমরা আপনার তসবিহ পড়ে আপনার পবিত্রতার ঘোষণা দেই। ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই কথাটা বলা মাত্র 1000 রাকাতের নফল নামাজের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত 1000 রাকাত নামাজ পড়তে পারবেন? পারবেন পারবেন পারবেন? আল্লাহর সৃষ্টির বিষয় নিয়ে চিন্তা গবেষণা করবেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ওই কুকুর চিৎকার দেয় 1 নাম্বার। কুকুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, কোরআনিক সায়েন্স নিয়ে যখন গবেষণা করলাম, আল্লাহ নবী বললেন এই কুকুরগুলি এমনি এমনি চিৎকার দেয় না রে। ও নারী পুরুষেরা, তোমার এলাকার মধ্যে যখন করোনার মতন মহামারী আসতে চায়, মুসিবত আসতে চায়, বিপদ আসতে চায়, কুকুর দেখতে পায়। এই জন্য কুকুর মুয়াজ্জিনের আজানের সাথে গলা মিলাইয়া মিলাইয়া কুকুরগুলি তোমাদেরকে নামাজের জন্য ডাক দেয় আর বলে নামাজ পড়ে দোয়া কর, করোনা ভাইরাস যেন আল্লাহ দূর করে দেয়, বিপদ যেন দূর করে দেয়, মুসিবত যেন দূর করে দেয়। এই জন্য কুকুরগুলি মুয়াজ্জিনের সাথে তাল মিলাইয়া মিলাইয়া কুকুরও চিৎকার দেয় কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? আজকে কুকুর বুঝতে পারলো, আজকে আমরা বুঝতে পারলাম না। মুয়াজ্জিন আজান দেয়, কুকুর আকাশের দিকে দেখবেন মুখ করেই চিৎকার মারা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, আজানের স্পিডে আপনাদের একটারও শিক্ষার হয় নাই। নির্বাচনের যে মিছিল করেন না আপনারা, ওটার 16 ভাগের 1 ভাগও শিক্ষার হয় নাই। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আজানের ধ্বনি জোরে বলুন কার? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়? ঠিক না? আরে যখন বাহিরের রাষ্ট্রে যখন তিলাওয়াত করা হয়, তখন মানুষগুলা ঈমানের জজবায় আল্লাহু আকবার বলে, ঠিক কিনা? মানুষগুলি ঈমানের জজবায়, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের জজবায় মানুষগুলো উন্মাদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, মুয়াজ্জিনের সাথে তাল মিলায় কুকুরগুলা ডাক যায়, ও নারীরা নামাজ পড়ো, ও পুরুষেরা নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আমি কিন্তু করোনা ভাইরাস দেখতে পাচ্ছি, আমি কিন্তু বিপদ দেখতে পাচ্ছি, মুসিবত দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি করে নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন বিপদ থেকে, মহামারী থেকে যেন বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। কুকুর মানব জাতিকে সতর্ক করে, আর মানব জাতি আজান দেওয়ার পরে দোকানে বসে বসে আড্ডা দেয়, গল্প দেয়, নামাজের কোনো খবর। ডান হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়। কথা কোন ঠিক কিনা? আর নিজের ভাবে বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। শয়তান কো তুই আর শয়তানের জীবী। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ভালো করে কান লাগান। এই করোনার মহামারীর কালে করোনা থেকে বাঁচাবার জন্য মাস্ক পরিধান করানো হলো বাধ্যতামূলক, ঠিক কিনা? কিন্তু আমার দেশের সকলের দরকার ছিল, প্রশাসনের দরকার ছিল, দুনিয়ার সাধারণ মহামারী থেকে বাঁচাবার জন্য যদি মাস্ক পরিধান করা বাধ্যতামূলক হয়, তাহলে দেশের সরকারের দায়িত্ব জনগণকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে নারীদের প্রধান মুসলমানের নামাজ পড়া বাধ্যতামূলক করা। ইহান দিয়ে জাহান্নামে যাইতে আছে, ইহান দিয়ে মাস্ক লাগাও না। মাস্ক লাগাইয়া কি তুই বরে বাজি? এই মাস্কের বিজ্ঞাপন শুনলাম টিভির মধ্যে। কথা কোন ঠিক কিনা? এই মাস্কের বিজ্ঞাপন আপনারা শোনেন নাই? আরে কথা কন্যা শুনছেন কিনা? সব লগতে 20 সেকেন্ড ধরে আপনার হাতকে ভালোভাবে ধৌত করুন,
হাঁচি দেওয়ার পর রুমাল অথবা টিস্যু ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনস্বার্থে বাংলাদেশ টেলিভিশন। আমি কথা কন না? বিজ্ঞাপন শুনেন নাই? আল্লাহর নবী বললেন এই বিজ্ঞাপনের দরকার নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তবে কেউ যদি ওযু করে একবারে পবিত্র হয়ে যায়, সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে চিন্তা করি, গবেষণা করি। প্রায় সময় আমি একটু চিন্তা ভাবনা করে যখন কথা বলি, ঢাকাতে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, তো ওই জায়গায় বলি আমার দেশ হইছে যার জনগণের লোকের যোগাযোগ নাই হেবাটা যোগাযোগ মন্ত্রী, আর যেবাটার কোনো ধর্মের জ্ঞান নাই হেবাটা হয় ধর্মমন্ত্রী। ধর্মের জ্ঞান থাকলে বলতো মহামারী কালে বেশি বেশি উজু করে পবিত্র থাকো, কারণ রাসূল বলেছেন উজু করে লোকটা পবিত্র হয়ে যায়। পবিত্র হয়ে গেলে আল্লাহ তার উপরে রহমতের চাদর দিয়ে দেয়, আর রহমতের চাদর যত কম থাকবে কোনো মহামারী তাকে আক্রমণ করবে না। আল্লাহু আকবার বলেন। নবীর সুন্নাত আছে যেখানে রহমত আছে। উজুর 4টা ফরজের মধ্যে কয়টা সুন্নাত আছে কোন তো? 8টা সুন্নাত আছে। কয়টা সুন্নাত? সুন্নাত আছে যেখানে রহমত আছে। যেমন দাড়ি রাখা একটা সুন্নাত, কথা কোন ঠিক কিনা? দাড়ি রেখে যদি কেউ ভুল করে গুনাহ করে ফেরেশতারা গুনাহটা লেখে না, কারণ দাড়িটা সুন্নাত তরিকার আমল, এটার মধ্যে রহমত আছে। এই রহমতের কারণে ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা ওরা দুইটা ঝগড়া লাগে। ডান কাদের ফেরেশতা কই গুনাহ লিখিস না, বাম কাদের ফেরেশতা কই কেন লিখবো না। ডান কাদের ফেরেশতা কই দেখোস না নবীর সুন্নাত তার মধ্যে আছে, দেখো না সে নামাজ পড়ে তওবা করে কিনা। সুবহানাল্লাহ। তার সুন্নাত আছে যেখানে রহমত আছে। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইতাআত করবে, আল্লাহর বিধানগুলি মানবে, নবীর তরিকায় চলবে, তার উপর 1 ঘন্টা 2 ঘন্টা নয় 24 ঘন্টা রহম করে দেই। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, মসজিদ হলো দুনিয়ার জান্নাতের জায়গা, মাদ্রাসা হলো দুনিয়ার জান্নাতের জায়গা, বিশাল কোরআনের মাহফিল হলো জান্নাতের জায়গা। এই জান্নাতের জায়গায় কখনো মহামারী আসে না। সুবহানাল্লাহ বলেন। অনেকেই মনে করে গণজামায়াত হওয়া যাবে না। গণজামায়াত হওয়া যাবে না, হোটেলে হওয়া যাবে না, গণজামায়াত হওয়া যাবে না, পার্কে হওয়া যাবে না, বাজারে হওয়া যাবে না। কিন্তু কোরআনের মধ্যে যতই গণজামায়াত হয় ততই রহমত হয়। কারণ হলো এখানে 40 জন আল্লাহ ওয়ালা থাকলে একজনকে ওলি বানায় আমার আল্লাহ দোয়া কবুল করে না। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতের মধ্যে মানুষ বেশি না কম হবে? আখিরি জামানা নবীর উম্মতের সংখ্যা বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইয়েরা বলছিলাম, ও মুসলমান ইমানদার, যেই জায়গায় আল্লাহ নবীর কথা বলা হয় ওই জায়গায় কখনো মহামারী আসার চান্স পায়? কথা কোন চান্স পায়? আপনারা বলেন তো, বাংলাদেশে কত মুহাক্কিক আলেমদের জানাজার ইমামতি করা হয়েছে, ওই জায়গা থেকে করোনাই ধরেছে বলতে পারবে না। জানাজার মাঠ থেকে করোনাই ধরেছে বলতে পারবে না। জুমার নামাজ পড়া অবস্থায় করোনাই ধরেছে বলতে পারবে না। মাহফিলে ওয়াজ শুনতে করোনাই ধরেছে বলতে পারবে না। হ্যাঁ, করোনাই ধরেছে অন্য জায়গা থেকে ধরেছে, কিন্তু কোরআন সুন্নাহর মসজিদ থেকে করোনা ধরে নাই, ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়েরা বলছিলাম, এই পৃথিবীর জমিনে সর্ব বিষয়ের মহামারী থেকে, আযাব গজব থেকে বাঁচাবার জোরে বলুন তো ক্ষমতা কার? কুকুর ডেকে বলে বান্দারে নামাজ পড়, আল্লাহ তোকে ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ মহামারী থেকে বাঁচায়া দিবে। এইখানে যতক্ষণ বসে আছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আমলনামায় সওয়াব আর সওয়াব দান করে দেয় কে? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মুয়াজ্জিনের মাধ্যমে জানায়া দেন হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, এবার বান্দা বান্দি বলল আল্লাহ তাআলা নামাজে আসলে আমাদের জন্য কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে সুন্দর করে জানায়া দেয় হাইয়া আলাল ফালাহ।
নামাজে আসলে নামাজ পড়লে তোমাদের জন্য কল্যাণ, এমন কল্যাণ হবে মহামারী তোমাদেরকে আসমান থেকে ধরতে চাইবে, ডান দিক থেকে ধরতে চাইবে, বাম দিক থেকে ধরতে চাইবে, সামনে থেকে আক্রান্ত করতে চাইবে, পিছন থেকে আক্রান্ত করতে চাইবে। আমি আল্লাহ তোমাদের জন্য এমন কল্যাণ রেখে দিলাম, কল্যাণের বাতি দিয়া, কল্যাণ নামক চাদর দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহামারী থেকে আমি আল্লাহ নিজ জিম্মায় তোমাদেরকে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। এভরিথিং আউটসাইড, চতুর্দিক থেকে আমি কল্যাণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। শত্রু তোমার পিছনে, শত্রু তোমার পিছনে শত্রু, তুমি সমাজ চালাও, দেশ চালাও, রাষ্ট্র চালাও, তুমি একজন সমাজের প্রতিনিধি, তোমার পিছনে কিন্তু শত্রু আছে। তুমি বলতে পারবা না তোমার পিছনে শত্রু আছে, জানেন কে? কত শত্রু আপনার পিছনে সমালোচনা করবে, সামনে এসে যখন আপনারা দেখবে তখন বলবে আসসালামু আলাইকুম। কথা ঘন্টে কেনা। আল্লাহ বলেন বান্দা এইটাই তোমার জন্য কল্যাণ। আল্লাহু আকবার। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, কত দিক থেকে বিপদ আপদ মুসিবত আসতে চায়, ব্যবসার মধ্যে লস হতে চাই বিভিন্ন রকমের। আল্লাহ বলেন বান্দারে তোর জন্য এমন কল্যাণ রেখে দিলাম যে ব্যবসার মধ্যে লস হওয়ার কথা, আমি আল্লাহ কল্যাণ নামক চাদর দিয়া ওই ব্যবসার মধ্যে আমি আল্লাহ লভ্যাংশ আমি আল্লাহ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। বুহাইরা নামক পাদ্রী যখন বলল, ও আবু তালেব, তোমার এটা ভাতিজা তাড়াতাড়ি করে মক্কায় ফিরে যাও। বলল কেন? কেন? তোমার ভাতিজাকে মারার জন্য দুনিয়ার কতগুলা কাফের বেঈমান হায়নারের মতন ঘুরতেছে, যাও যাও। আবু তালেব বলল, আমি ওই জায়গায় পাইকারি সেলে মালগুলি বিক্রি করে দিলাম। আল্লাহর কসম করে বলি, যখন আমার ভাতিজাকে সামনে রাখিয়া যখন আমি মালগুলি পাইকারি সেল দিয়ে দিলাম, আমি বাড়িতে এসে গনে গনে দেখি ওই ব্যবসায় এমন কল্যাণজনক লাভ হয়েছে, কোনোদিন এমন দ্বিগুণ হারে লাভ হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তেমনি ভাবে তোমার জন্য কল্যাণ। আল্লাহ তাআলা বলেন বান্দারে, কারণ হলো বান্দা নামাজ যখন পড়ো জিকির করো কার? আজান যখন হয় আজানের মধ্যে আমার নবীর নাম, আমার আল্লাহর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন আসেন আসেন, আল্লাহু আকবার কোন। কত দূর মদিনার পথ, উহুদের মাথার কত দূর, কত দূর মদিনার পথ, উহুদের মাথার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর মদিনার পথ, উহুদের মাথার কত দূর। সুবহানাল্লাহ কোন। ইসলামের প্রথম মুয়াজ্জিন তার নাম ছিল হযরতে বেলাল। সুবহানাল্লাহ কোন। তাহলে আজানের মধ্যে আমার আল্লাহর নাম, আমার নবীর নাম জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন নামাজ পড়ে দোয়া করবা, নামাজের মাধ্যমে সাহায্য চাইবা, দুনিয়ার মহামারী আযাব গজব শত্রু দুশমনী থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ বলেন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ তাআলা বলেন
হে ইমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, কুকুর কেন চিৎকার দেয়? দ্বিতীয় নাম্বার হলো আহমদ শরীফের হাদিস। রহমতুল্লাহ নবী বললেন, দুনিয়ার জমিনে তোমাদের মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, ওই কবরে যখন আযাব হয়, ওই আযাব দেখে দেখে কুকুরগুলা মুয়াজ্জিনের সাথে, আযানের সাথে তাল মিলায়া ডাক দেয়, দুনিয়াবাসীরা নামাজ পড়, মা বাবার জন্য দোয়া কর, মসজিদে দান কর, মাদ্রাসায় দান কর, কোরআনের জন্য দান কর, আর কবরবাসীর জন্য দোয়া কর, আল্লাহ যেন তোর মা বাবা দাদা দাদিকে যেন কবর আযাব থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কুকুরগুলা মানব জাতিকে সতর্ক করা দেয়। আর আজকে মানব জাতি কুকুর যখন দেখে, যে না পারে সেও লাঠি দিয়া খেদানি দেয়। কথা বল না কেন? আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, এই কুকুর যদি আল্লাহর জিকির করতে পারে, কুকুর যদি আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, তাহলে আমরা সাহায্য চাইব কার দরবারে? আমরা জিকির করব একমাত্র কার? এই জন্য আল্লাহ বলেন, আদম লা ইলাহা ইল্লাল্লাহ। আর শাজিমের মধ্যে দেখলাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আদম রে, তোমার যত আদম সন্তান দুনিয়াতে যাবে, তাদের দায়িত্বটা তাওহীদরাই হবে, তাদের ঈমানের মূল অংশটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কারো হুকুম পালন করা যাবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না। আল্লাহর বিধান ছাড়া, নবীর তরিকা ছাড়া, বাবার তরিকা, পীরের তরিকা, মাজারের তরিকা ইসলাম চলবে না। ইসলাম চলবে নবীর তরিকা দিয়া। আজকে বাবার তরিকা ইসলামরে মিলাইয়া দিছে। এই বাবার তরিকা মিলাইয়া দিছে। আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া শুইছে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি বন্ড বাবার দরবারে। আচ্ছা, আপনারা কোন মাজার থেকে যদি কেউ খালি না ফিরতো, তো ভিক্ষুকরা তো মাজারে যায়, ধনী হয়ে যেত গা। এই কথা বল না কে? কবে ধনী হয়ে যেত গা? শাহজালালের বাজারও, বাইত বুস্তামির মাজারও, এরপরে আপনার ঢাকাতে শাহালির মাজারও, গুলিস্তানের মাজারও, গুলিস্তান গুলাবশার মাজারও, বেড়া বেড়ে ভিক্ষুক টিক্ষুক চোট্টাশা খেতাশা সালুসা বিরিচা তালাশা পর্যন্ত বইয়াতা হে। আচ্ছা, বাবার যদি দেওয়ার ক্ষমতা থাকলো, কবরওয়ালা ব্যক্তির, বাজারওয়ালা ব্যক্তির যদি দেওয়ার ক্ষমতা থাকলো, এই ভিক্ষুকগুলি কবে ধনী হয়ে যেত? তাহলে বোঝা গেছে আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা। এই বক্তা কি বলল? আল্লাহর দল নবীরে দিয়ে আল্লাহ গালা গায়েব হয়। আল্লাহ গায়েব হয় কেমনে? সূরা হাদীদের ভালো করে কান লাগান। সূরা হাদীদ 3 নম্বর আয়াতের তাফসীর ভালো করে কান লাগান। আল্লাহ বলেন, ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কার কথা? আল্লাহ কয় আমি শুরুতেও আছি, শেষেও আছি, গোপনও আছি, প্রকাশও আছি। গায়েব হইল কই? কথা কথা গায়েব হইল কই? আমার দেশের বেদাতি বক্তাগুলি সুন্নি নাম দেয়, বেদাতি বক্তাগুলি আশিকের নাম দেয়, একটাও ভালো করে কোরআনের তাফসীর বুঝে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একটা বক্তার কোরআন তেলাওয়াত সহিহ হয় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, ভালো করে তাদের তিলাওয়াত সহিহ হয় না। তাফসীর জালালাইন ৭০ নম্বর খণ্ডে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জন্য বলেছেন, যার তেলাওয়াত সহিহ নয় সে আলেম নয়। তিলাওয়াতি যার সহিহ নয় সে আলেম হতে পারে যদি সে 30 পারা কোরআনের তাফসীর যদি পড়ে থাকতো, বুঝে থাকতো, তাহলে সে এই কথা বলতো না যে আল্লাহ গায়েব হয়ে গেছে। আল্লাহকে আমি গায়েব কেমনে? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ শুরুতেও আছি, শেষেও আছি, গোপনও আছি, প্রকাশ্যও আছি। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহকে গায়েব বলার কোনো সুযোগ, কথা কোন সুযোগ নাই, কারণ আল্লাহ সবখানে। সুবহানাল্লাহ কোন? আর একটা তাফসীর শুনেন ভালো করে, তাফসীর ইবনে কাসিরের রওয়ায়াত, প্রসিদ্ধ তাফসীর, তাফসীর জালালান প্রসিদ্ধ তাফসীর, ভালো করে শুনুন।
তাফসিরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, ওই তাফসিরটাও প্রসিদ্ধ তাফসির। তাফসিরে আবু বকর জাকারিয়া, ওই তাফসির গ্রন্থের মধ্যে এসেছে, ওগো রাসূল আপনি তাদেরকে জানায়া দেন না, যারা ওরা যদি তিনজন হয়, চতুর্থ নাম্বার আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ কোন, আর আস্তে কোন সুবহানাল্লাহ। ওগো রহমতের নবী তাদেরকে জানায়া দেন, যেখানে তারা চারজন, পঞ্চম নাম্বারে আমি আল্লাহ কিন্তু তাদের সাথে আছি। কি সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর ধন্য বিরোধী আল্লাহ গায়েব হয়ে গেছে, এই কথা বলার কোনো সুযোগ আছে? অনত বিলম্বে এই জাহেল বক্তাকে তওবা করার দরকার, না হয় তার ওয়াজ কেউ শুনতে পারবে না। যার মধ্যে সহিহ কোরআন হাদিসের আলেম নাই, তার কথা শোনা জায়েজ নাই। আপনার এলাকার ইমামের কথাও শুনতে পারবেন, খতিবের কথা শুনতে পারবেন, মুফতির কথা শুনতে পারবেন, মুহাদ্দিসের কথা শুনতে পারবেন, মুহতামিমের কথা শুনতে পারবেন। তার গলার কণ্ঠ না থাকতে পারে, সে যদি সহিহ কোরআন হাদিস দিয়ে আলোচনা করে, সুর থাকুক আর না থাকুক, এই কথাগুলি শুনবেন, এই কথাগুলির মধ্যে নূর আছে। সুবহানাল্লাহ। এই কথাগুলির মধ্যে কি আছে? কি আছে? নূর আছে, নূর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, আর একজন বক্তা বলল নবীজি মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পরে আসমান নাকি কাঁপাকাঁপি করছে, নবীর বুরাক সহকারে কাঁপা পড়ে যেতে গেল। তখন একটা রুহু আইসা থামাই দিছে, ওই রুহু নাকি খাজা বাবার। আরো জোরে কন। তাহলে অলিদের নামে মিথ্যাচার। অলিদের প্রতি আমরা সম্মান আছে, হক্কানা ওলামায়ে কেরাম আউলিয়াদেরকে ভালোবাসে, অলিদের প্রতি সম্মান আছে। অলিদের নামে যারা মিথ্যা প্রভাব দেয়, ও হলো নাম্বার সারা ভণ্ড, মুনাফিক, দাজ্জাল। তাহলে তো খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ দুনিয়া থাকতো তো তাহলে কইয়া যাইতো নবী মেরাজে গেছিল, আসমান কাঁপাকাঁপি করছে, আমি গিয়ে থামাই দিছি। কইতো না? কইতো না? যদি আমার চেয়ারম্যান সাহেব যদি একটা উপকার আসছে, 5,000 টাকা দিছে, উনি বাড়ি থেকে তো বউর কাছেও বলবে না, হ্যাঁ আমি দান করতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ, এটা আমার একটা গর্ব। সুবহানাল্লাহ কোন, আমি দিতে পারছি, এটা আমার গর্ব। তো খাজা মাইনুদ্দিন চিশতি যদি আরশ আজিমে কাঁপাকাঁপি করছে, আসমান কাঁপাকাঁপি করছে, নবীর বুরাক কাঁপাকাঁপি করছে, থামাই দিছে, তো খাজা মাইনুদ্দিন আসে তো দুনিয়াতে অবশ্যই বলতো না, নবীর কাঁপাকাঁপি আমি থামাই দিছি। আচ্ছা, আর একটা কথা হলো সাপোজ, আরেকটা কথা হলো একদম প্রকৃত পিওর কথা। এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার সাথে ভালো ভালো আলেম ওলামা আছেন, যারা তাফসীর জালালাইন পড়েছে, সূরা বানী ইসরাঈলের তাফসীর 1ম নম্বর আয়াতের তাফসীর, 17 নম্বর সূরা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা 1ম নম্বর আয়াতের তাফসীর, স্পষ্ট ভালো করে কান লাগান। যতগুলি তাফসীরে গবেষণা করেছি, এখানে মেরাজের ঘটনা এসেছে। 7 আসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন। প্রথম আসমানে কার সাথে দেখা করলেন, সপ্তম আসমানে কার সাথে দেখা করলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে মেরাজ, এটাকে ইসরা বলা হয়, মেরাজ বলা হয়। বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত যিনি ভ্রমণ করেছেন, এটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, মেরাজ থেকে আসার পরে আমার রাসূল একে একে সমস্ত সাহাবীদেরকে কিন্তু কথাগুলি জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এমন কোন হাদিস তো মেরাজের রাত্রে সূরা বানী ইসরাঈল 1ম নম্বর আয়াতের তাফসীরের উপরে লক্ষ্য করে কোন হাদিস, কোন তাফসীর আমরা পাই নাই যে রাসূল বলেছেন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহি যাওয়ার পরে আমার পুরা কাঁপাকাঁপি করছি, একটা রূহ আইসা থামাই দিছে, এই রূহটা হইলো তোমাদের খাজা বাবার। এরকম যদি ঘটনা ঘটতো, নবী অবশ্যই জানাই যাইতো। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেছে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়, এই কথাটা মিথ্যা। যে বলবে অনিত বিলম্বে, ওই বক্তাকে তওবা করার দরকার। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলি কেন বলছি বলেন? আপনাদের বলবেন হুজুর গীবত করতেছেন। না না না, গীবতের মাসালা আপনাকে জানতে হবে। ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে কারো নাম নিয়ে বললে গীবত হয় না, ব্যক্তিগত স্বার্থে বললে গীবত হয়। নবীর প্রেমে, ইসলামের স্বার্থে, সহিহ হাদিসের স্বার্থে, সুন্নাহর স্বার্থে কারো নাম নিয়ে, ভণ্ডদের নাম নিয়ে বললে গীবত হবে না। কারণ আমাদেরকে চিহ্নিত করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? চিহ্নিত করে না দিলে মুনাফিক থেকে বাঁচবেন কেমনে, দাজ্জাল থেকে বাঁচবেন কেমনে? রহমত নবী বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল বিল্লাহ হবে, দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি মিনকুম। একদল দাজ্জাল বের হবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। কথা বল না কেন? হ্যাঁ, এগুলা হচ্ছে ঈমান হরণকারী দাজ্জাল। এই কথাগুলি কখনো আপনারা কান দিবেন না। কোরআন হাদিসে যেটা আছে এইটাই আমাদেরকে শুনতে হবে, মানতে হবে। আল্লাহর কথা, নবীরও কথা। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, তাহলে আল্লাহ তাআলা বললেন আদম, মনে আছে
কোথায় কোথায়? জান্নাতের ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আদম এটা আমার বন্ধু নবীজির নাম। সুবহানাল্লাহ বলেন। আদম বলে, আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়েছেন, কিন্তু জান্নাতে তো আমার